নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চানা মশলা। খুবই সহজে চানা মশলা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। নানপুরি, রুটি, পরোটা, লুচির সাথে খেতে দারুণ লাগে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। চানা মশলা বানাবার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ কাবুলি ছোলা। খুব ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি একটা প্রেসার কুকার। এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলাগুলো। সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, একটা ছোট দারচিনির টুকরো, দুটো লবঙ্গ, একটা দিয়ে দিচ্ছি স্টার আনিস, 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল, যাতে ছোলাগুলো ডুবে থাকে। খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই। আর যে জলটা বেঁচে থাকবে সেই জল দিয়েই আমরা গ্রেভিটা বানাবো। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7টা সিটি আসতে দেব। যতক্ষণে ছোলাগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আধা কাপ টক দই। এই দইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ চানা মশলা। এবার দই আর মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দই যদি আগে থেকে ফেটিয়ে নেওয়া হয় তাহলে কড়াইতে দেওয়ার পরে দই কেটে যাবে না। তো দেখুন দই এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর দইয়ের মধ্যে কোনো প্রকার লাম্পস নেই। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 7 থেকে 8টা রসুনের কোয়া। এবার এই রসুনের কোয়াগুলোকে খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি। এখানে রসুন আর আদা খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন অথবা আদা রসুন কুচিও দিতে পারেন। তবে আদা রসুন কুচানো বা আদা রসুন এভাবে থেতো করে যদি চানা মশলা বানানো হয় তাহলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো রসুন খুব ভালোভাবে থেতো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চের মতো আদা। আদাগুলোকেও রসুনের সাথে খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি। তো আদা রসুন এখানে খুব ভালোভাবে থেতো হয়ে গেছে। এবার এই আদা রসুনগুলোকে সাইডে রেখে দিচ্ছি। তো এখানে প্রেসার কুকারে 7টা সিটি এসে গেছে। এবার এই প্রেসার কুকারটাকে ঠান্ডা হতে দেব। তো এখানে প্রেসার কুকার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোলাগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ছোলা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ছোলা গলে না যায়। তো দেখুন ছোলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা কড়াইতে নিয়ে নিয়েছি 3 বড় চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, দুটো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কুচনো পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ বাটাও দিতে পারেন। তো পেঁয়াজ এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা রসুন। আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের মিক্সচারটা। দই দেওয়ার পরে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখুন এখানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এভাবে আরও কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি।
তো মশলা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো বাটা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আধা চা চামচ চিনি, 1 চা চামচ ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি হাত দিয়ে এভাবে ক্রাশ করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মিশিয়ে নিয়ে আবারও মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে লবণটা অবশ্যই বুঝে অ্যাড করবেন, যেহেতু ছোলা সেদ্ধ করার সময় লবণ অ্যাড করেছি। আর এখানে সামান্য পরিমাণ চিনি অবশ্যই দেবেন, চিনি দিলে সব কিছু ভালোভাবে ব্যালেন্স করে। তো দেখুন মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 2 মতো কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলা কিন্তু সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আর কষানো খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাগুলো, যে জলটা ছিল সে জলটাও দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি গ্রেভির পরিমাণ বেশি রাখতে চান সেক্ষেত্রে এখানে গরম জল অ্যাড করে দিতে পারেন। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এই যে তেজপাতা, এই তেজপাতা 2টো ফেলে দিচ্ছি। এবার এগুলোকে ঢেকে মিডিয়াম টু হাই রেখে 5 মিনিটের মতো হতে দেব, যাতে সব মশলা ছোলার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার একটা পটেটো মেশার দিয়ে ছোলাগুলোকে এভাবে ভেঙে দিচ্ছি। এভাবে যদি একটু ছোলা ভেঙে দেওয়া হয় তাহলে গ্রেভি অনেকটা ঘন হয়ে যায়। তো খুব বেশি পরিমাণে ছোলা ভেঙে দেবেন না, অল্প কিছুটা ছোলা এভাবে ভেঙে দিতে হবে। এবার ছোলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। ধনেপাতা কুচি আর গরম মশলা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আমাদের চানা মশলা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো এ সময় লবণটাকে চেক করে নেবেন ঠিক আছে কিনা। আবারও এগুলোকে ঢেকে 1 মিনিটের মতো হতে দেব, যাতে ধনেপাতা আর গরম মশলা গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশে যায়। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু গ্রেভি থাকতে থাকতে নামিয়ে নেব, কারণ এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলো একটা বাটিতে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চানা মশলা আমাদের একদমই রেডি হয়ে গেছে। রেস্টুরেন্ট স্টাইল চানা মশলা আপনারা বাড়িতে এভাবেই তৈরি করুন আর গরম গরম নান, রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশন করুন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।